ওরা আমার আম্মি জানেরা বলে দেয় 5 বছর বাচ্চা হয় না, 10 বছর বাচ্চা হয় না। ডাক্তার বলেছে আর হবেন স্ত্রী 2 জনা, আগে 5 ওয়াক্ত নামাজ ধরবেন, তারপর ফজরের নামাজের বাদে আর মাগরিবের নামাজের বাদে 2 জনা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন আব্বু, একটু জোরে বলুন। কি সুন্দর হচ্ছে, বাহ। এই সোনার ভাইরা একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা, ইশিরুচু করি মুসলমান না জাবানার ইদত সেছে ভাগা কিল্লা ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद की डंका आलम में बाजू आदे कमली वाले ने, तौहीद की डंका आलम में बाजू आदे कमली वाले ने, पी पी के पियाले कौसर के लुटेंगे मजाची फर फर के, इन्ना अतईदा कल कौसर और मदिया कमली वाले ने बोले ला इलाहा ইল্লাল্লাহ। বাহ কি সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই আমার সঙ্গে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাতার লাথি মেরে ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ পাগলের মতো বসে হাত দুখানা পেতেছি। আয় আল্লাহ, আল্লাহ ফকিরের মতো কাঙালের মতো খাদ্য করে পেতেছি। আমরা রাতের বেলা গোনা করেছি, আপনি দেখেছেন। আমরা দিনের বেলা গোনা করেছি, আল্লাহ আপনি দেখেছেন। আল্লাহ আমরা গগচুর কিছু করতে পারিনি, তাই রাতের বেলা আপনার দরবারে আল্লাহ ফিল করি। আল্লাহ আল্লাহ আপনার দরবার থেকে তাড়িয়ে দেবেন না। আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। আয় আল্লাহ, আল্লাহ এই নামের বাবার কাতাবাদের তামাম আল্লাহ জিন্দেগির গুনাহ একবার মাফ করে দিন। আয় আল্লাহ, এই মজলিসে আমরা যারা বসেছি বসে আমিন 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 করি। আল্লাহ আমার নবীর নাম একবার দুবার না, আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনেছি, কোনদিন নবীর একবার দেখতে পাইনি।
আয় আল্লাহ, ওই নবীর সঙ্গে কোনোদিন এক জায়গায় বসতে পারিনি, নবীর সঙ্গে এক জামাতের কাতারে নামাজ পড়তে পারিনি, নবীর সঙ্গে এক জায়গায় বসে খেতে পারিনি। আল্লাহ আপনার কাছে দাবি করব, ওই নবীর দরবারে যাওয়া কবি কিনা জানি না, যদি আমাদের না যাওয়া হয় এই বাংলার জমিন থেকে আল্লাহ দয়ার নবী আমার মায়ের নবীর নুরানি চাঁদ মুখখানা দিদার নসিব করবে। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো আপনারা কি বলবেন? আব্বু জোরে বলুন, কি বলবেন? সবাই জোরে বলুন, কি বলবেন? আল্লাহু আকবার। কথাটার অর্থ কি জানেন? আল্লাহু আকবারের অর্থ কি জানেন আপনারা? শুনবেন না? জি, আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান। বান্দা যখন এইটা স্বীকার করেন আল্লাহ তখন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই জন্য বলছি আমি কয়েকটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো যার কণ্ঠে যত আওয়াজ আছে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আমরা যারা এখানে বসেছি, আপনারা যারা বসে আছেন কি জন্য বসেছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্টে কয়েক বছর আগের কথা বলছি, এসে আমি জিজ্ঞাসা করছি বাবু, অধিক রাতের সময় আমি জিজ্ঞাসা করছি বাবু আপনারা বসে আছেন কেন? যেই বলেছি মাঝখানতে একজন উঠে বলছে হুজুর খাওয়ার জন্য বসে রয়েছি। কথা বললেন? আমি সুদূর বসিরহাট থেকে আল্লাহর গোলাম, আমি আপনাদের খোকাবাই এসেছি। আপনারা খুশি না বেজার? খুশি না? অল্প না বেশি? বেশি তো। আল্লাহু আকবার। এই জন্য বলছি আমি সকলের কাছে দাবি করছি আমি আপনাদের খোকাবাই সুদূর বসিরহাট থেকে এসেছি। আমার টাইম ছিল 8টায়, ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। আপনারা তো জানেন সামনে ভোট আসছে, রাস্তায় কিন্তু মিটিং মিছিল প্রচন্ড হচ্ছে। চাকদা চৌরাস্তায় মিটিং বসেছে, বিজেপির মিটিং। এক কথায় ওখানে ওরা রাস্তা অবরোধ করেছে, 4 দিকগার গাড়ি এক জায়গায় টাল, বার হবার কোনো রাস্তা নেই। খুব আল্লাহর কাছে বলার পরে একটা সুযোগ হয়ে গেল, অন্য রাস্তা দিক দিয়ে ঘুরে 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 এখানে এসেছি। রাস্তায় প্রচন্ড পরিমাণে কুয়াশা, আল্লাহ এনেছে, আল্লাহর শুকর। আপনাদের মতো ভালো মানুষের সম্মুখে আল্লাহর গোলামকে কিছু বলার তৌফিক এনায়েত করেছেন, আমি খুব খুশি। আপনারা খুশি না? যারা বলেন খুশি না? আমি কয়েকটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, রাখবো যখন আপনারা সবাই জোরে বলেন, কি বলবেন? আপনারা ভাত খাননি? ডাক্তার ভাই তো বলে দিয়েছে খাননি। আপনারা গলা এত কমজোর কেন?
দেখি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই যে আওয়াজ দিয়েছেন চটের উপরে গেছে, এতে হয় বললেই আপনাদের গায়ে। কিছু কিছু লোক আছে দেখবেন, কিছু কিছু লোক আছে মনে মনে করে আল্লাহু আকবার বলবো কেন, আমার টাকা পয়সা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে ভালো, আল্লাহু আকবার আমি বলবো কেন, যাদের নেই ওরা বলুক। আল্লাহর কসম, যে লোকটার আল্লাহু আকবার বলতে অন্তরে দ্বিধাবোধ হয় ওই লোকটার ঈমান নেই। আর যে লোকটা জোরে বলার জন্য রেডি হয় ওই লোকটার ঈমান হলো পাকষ্ট ঈমান। এই জন্য বলছি, এইবারে দেখেন ঈমানের কমজোরি চান কি বেশি জোরি চান, আমি দেখব। আবার আপনাদের কাছে টেস্ট দেখি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আগের থেকে একটু বেড়েছে, ডাক্তার একটু বেড়েছে না, একটু বেড়েছে, আরো বাড়বে, এখন আছে আর আছে। আল্লাহু আকবার। উফ, সোনার মানুষ, আল্লাহ আমার ভাইদের কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা বাইরে আছে ওরা মনে মনে করছে, মনে হয় আমি একা, সবাই ওখানে। আর যারা খেয়ে বাড়ি গেছে ওরা তো ঘুমোবে, কথা বলবেন বাবা। এখানে যারা আমরা বসে আছি, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা খেয়ে বাড়ি গেছে ওরা কিন্তু সব কজন মরবে, সবাই মরে যাবে। যারা রাস্তায় বেড়াচ্ছে এরা সব কটাও মরবে, মরবে না? এখানে যারা বসে আছে এরা মরবে, হ্যাঁ মরবেন? তালি বাহ, এই জন্য বলছি তালি তো ঈমান আছে। আর একটা টেস্ট দেই, আর একটা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ঠিক আছে। إنك لمن المرسلين إنك لمن المرسلين
আজিজির রহিম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 22, সূরার নাম সূরাতুল ইয়াসিন। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাযিল নম্বর 41, রুকু নম্বর 1, আয়াত নম্বর 1 থেকে 5। আর একবার চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় আপনার আমার সকলের সুপরিচিত মানুষ, সম্মানীয় আমাদের ডাক্তার ভাই, সম্মানীয় ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরেজগার মুত্তাকি মুসল্লি ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই ও বোনেরা, হাফেজে কোরআন ওলামায়ে কেরাম গণেরা ও আল্লাহর হাজী বান্দা গণেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মজলিসে বসে কিছু বলার এবং আপনাকে আমার কিছু শোনার মতো শক্তি তৌফিক এনায়েত করেছে। আমরা সবাই মিলে সেই আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া যাপন করব। সকলে আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এই 5টি আয়াতের উপরে ভিত্তি করে আমি আপনাদের তাফসীর আপনাদের কাছে শোনাবো। আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, একটু জিজ্ঞাসা করি, বলুন এই কোরআন যেখানে পাঠ করা হয়, তাফসীর করা হয়, তরজমা করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষিত হয় না হয় না? একটু জোরে বলতে পারবেন না? আরো জোরে বলতে পারলেন না? আব্বা যারা দাঁড়িয়ে আছেন ভাই, একটু বসলে হতো না? শোনা ভাই একটু বসুন। আরে পাগল, আমি খাস দোয়া করব আপনাদের জন্য, একটু বসুন, একটু বসুন। আল্লাহ না করেন এখান থেকে বাড়ি যেতে যেতে রাস্তায় যদি আজরাইল ধরে, চাচা দাঁড়াও, কি করবেন? কি ভাই দাঁড়াও, আজরাইল কি বলবেন যে 50,000 টাকা দিচ্ছে, এখন না 90 বছর বয়সে নিস, টাকা নিয়ে ফেরত যাবে? আজরাইল নেবে না। এই মজলিসে আজকে আমরা যারা বসেছি, আব্বা আমাদের নসিব বড় ভালো। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। যদি বলেন কেন, দেখুন কোরআন শুনতে হবে। কি শুনতে হবে? কথা সবাই জোরে বলুন, কি শুনতে হবে? কোরআন শুনতে হবে, হাদিস শুনতে হবে। আব্বাজান ভাইজানেরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, ওরে আমার আম্মি জানেরা, শুনে যান, জেনে যান, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে
আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়। ওরে বান্দা বান্দিরা, ওই জায়গাটাই যদি তোরা চুপ করে বসে থাকতে পারিস আর মন দিয়ে যদি আমার কোরআনের আলোচনা শুনতে পারিস, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। কি সুন্দর কোরআন বলছে দেখুন, আল্লাহর কসম, যাদের ব্রেন ভালো আছে তারা কোরআন শুনবে, যাদের ব্রেন তার মানে কি হ্যাং হয়ে গেছে, হ্যাং, এরা আমার ওয়াজ বুঝবে না। আমার নিজের কথা বলছি না, খোকা মাওলানা বলে কেন জানেন? আমাকে জানেন আপনারা? এখন তো নেট খুললে দেখবেন ৩-৪ জন আমার নাম চলছে। আর এখন তার ওয়াজ, এখন মাদ্রাসায় পড়তে হয় না, ক্যাসেট শুনলি বাড়ি বসে ওয়াজ। আমার বয়স যখন 7 থেকে 8 বছর, আল্লাহ তখন থেকে এই দিনের কথা বলার শক্তি দিয়েছিলেন। এটা আল্লাহর রহমত। কথা বুঝলেন? আমি অধিকাংশ সময় থাকি বাংলাদেশ, ইউটিউব খুলে দেখবেন হাজার হাজার লোক। আর বাংলাদেশে প্রতিটা মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, যা বলতে হবে কোরআন টু হাদিস। ওখানে আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা বান্দি মনে রেখে দিও, যদি চুপ করে বসে কোরআন শুনতে পারো, রহমত ঝরঝর করে তোমাদের উপরে ঝরবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই মজলিস আমরা যারা বসেছি, আমাদের রহমতের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদারেরা মনে রেখে দিও, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, আমি ঈমানদারদের জন্য এ কোরআন দুনিয়ায় রহমত আর ঔষধ করেছি। আচ্ছা, ঔষধ খায় কারা বাবা? যাদের অসুখ আছে, এরা ঔষধ খায়। আপনাদের অসুখ আছে? নেই? তাহলে বসে আছেন কেন? অসুখ আছে বলেই তো বসে আছেন। এই মজলিসে আমি এই চেয়ারে বসেছি, মানে এখন কিন্তু আমি আপনাদের ডাক্তার, শরিয়াতের ডাক্তার। আপনারা যেগুলো বসে আছেন সব পেশেন্ট, সবাই পেশেন্ট। আমার কিন্তু রোগ দেখে ওষুধ দিতে হবে। কথা এখন বাপ, কোন রোগীর পেট নামছে, আমি তার ওষুধ দিছি মাথা যন্ত্রণার, ও সারবে না সরবে? ডাক্তার ভাই, ও সারবে না সরবে? সরবে না কেন? এক রোগ আর এক ওষুধ দিচ্ছি, কাজ হয়? ও মরবে না? এখন বাপ, সমাজের বুকে কিছু কিছু লোক মনে মনে করছে, এ কোরআন, এ কোরআন কাদের? এ কোরআন কাদের? হ্যাঁ, নেভার। এ কোরআন গুলো গোটা বিশ্বের মানব জাতির জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গোটা পৃথিবীর মানব জাতির জন্য এ কোরআন। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যে আসতে বলবে আমি জানবো কোরআনের দুশমন, জোরে বলেন কোরআনের সন্দেহ আছে? নাই। হাত তুলে বলেন আছে? জোরে বলেন আছে? নাই। আমার কথা নিতে হবে না, কোরআন খোলেন, প্রতিটা কোরআন খোলেন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহু আকবার। জোরে চিল্লাই বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন এই কোরআনের সন্দেহ, এই ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ নেই।
জেরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনের মালিককে জোরে চিল্লে বলুন আল্লাহ। আমার কথা নেন না, কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার। জোরে চিল্লে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি অল। আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে কোরআনের দাম আছে, জোরে কথা বলেন আছে? শোনেন, তাফসীর রুহুল মানি থেকে একটা ঘটনা বলছি, কোরআনের কত দাম দেখেন। আহা, আমরা তো কোরআন বুঝিনি। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি ঘটনাটা বলার আগে আল্লাহর কোরআনের কত দাম আছে, আমার বিশ্ব দেখালেন নবী আমার রাসূলুল্লাহ পরিষ্কার হাদিস শরীফে বলে দিয়েছেন, যদি কেউ কোরআনের একটি অক্ষর আলিফ বলে, আলিফ আলিফ কথাটা কেউ বলেছে আর কেউ বসে আলিফ কথাটা শুনেছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন যে লোকটা আলিফ কথাটা বলেছেন আর যে লোকটা বসে বসে আলিফ কথাটা শুনেছেন, উভয় দুজনের আমলনামায় আল্লাহ দরদাস করে নেকি দেবে। আমার 10টা নেকি, আপনার 10টা নেকি, প্রতিটা অক্ষরে। আল্লাহু আকবার বলেন। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। ভাইরা, আমি তাই বা কেন খালি বলবো, আমার বিশ্বজানের রাসূল বলেছেন খালি 10 করে নেকি হবে না। আল্লাহ নবী বলে দিয়েছেন যে লোকটা কোরআনের একটি অক্ষর বলবে আলিফ, আর যে লোকটা আলিফ কথাটা বসে বসে শুনবে, আমার রাসূল বলেন 10 করে খালি নেকি হবে না, ওদের দুইজনের আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন 10 করে গুনাহ মাফ করে দেবে। 10 করে গুনাহ মাফ করবে। কি সুন্দর দেখেন আল কোরআন। ভাইরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলবো, আম্মি রে, যদি কোরআন শরীফ জানেন মাগো, সকাল আর সন্ধ্যা বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবের বাদে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলে দিয়েছেন যে বাড়িতে সকাল আর সন্ধ্যা এই 2 টাইম কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে কোনোদিন খাবার আর পড়ার কষ্ট দেবে না। খাওয়া পড়ার কষ্ট হবে না। ভাইরা, আল্লাহ রাসূল বলে দিয়েছে খালি খাওয়া পড়ার কষ্ট হবে, শুধু তাই নয়, আমার বিশ্বজানের নবী, আমার দয়ার নবী বলে দিয়েছেন খালি খাওয়া পড়ার কষ্ট না, আল্লাহ নবী বলে দিয়েছেন উভয় দুজনের কাউ ওই বাড়িতে যদি সকাল আর সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত করে, আমার নবী, আল্লাহ নবী বলে দিয়েছেন ওই বাড়িতে আল্লাহ রহমত নাজেল করবে। খাওয়া পড়ার কষ্ট হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাপ, এখনকার মেয়েরা ফজরের নামাজের বাদে কোরআন পড়ে? সত্যি কথা বলেন, পড়ে বাপ? পড়ে? হ্যাঁ, এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, বয়স হয়তো হয়নি, আমার রানিং বয়স এই 33। আমি শুনেছি এখান থেকে 50-60 বছর আগে মেয়েরা ফজরের নামাজের বাদে 7টা-8টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। আমি ভুল বলেছি আব্বু? ভুল বলছি? আর এখনকার মেয়েরা পড়ে রাত 12টা-1টা পর্যন্ত কিরণমালা সিরিয়াল দেখে। ওরে বাবা, একটা সিরিয়াল বাদ দেবে না। স্বামী শুয়ে পড়েছে, স্বামীরই ডেকে বলতে তুমি ঘুমাও দিন, আমি একা দেখবো।
এ তো স্বামী না, স্বামী নামে ভেড়া। কথা বললেন? এ তো স্বামী না, স্বামী নামে ভেড়া। বৌরি বলতেস তুই দেখ, সাদ্দি দেখা, দেখ, দেখে বন্ধ কর, শেষ কর। ও ভেড়া ঘুমাচ্ছে আর ওর বউ টেলিভিশন দেখছে। রাত 12টা 1টা 1:30 পর্যন্ত টিভি টেলিভিশন দেখে সকাল 9টায় উঠে চোখ মুছতে মুছতে স্বামীরই বলতেছে একটু চা করো দিন খাই। আমি ভুল বলছি? এই জোরে বলেন আমি ভুল বলেছি? আমি ভুল বলা লোক না, ভালো করে বুঝবেন বাবা, একদম বাস্তবিক বলছি, প্র্যাকটিক্যালে সবগুলো হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আজকে স্বামীর সম্মান আর আছে? আছে। এই জন্য বলছি একটুখানি শুনতে হবে। পারবেন আপনারা? পারবেন তো? আমার মা বোনেরা যারা আছেন এরা বাড়ি যাবে না থাকবে? যাবে না তো? বাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, ভালো করে বুঝবেন, কোরআনের কত দাম দেখেন। এই ভাই উঠে কোথায় যাচ্ছে? ও ভাই বাথরুম টাথরুম করবে, পেশাবে যাচ্ছে। আপনি চেনেন এদের? কিছু কিছু লোক আছে, শোনেন, একদম বাস্তবিক বলছি, ওই চেনা না, শোনেন বলছি, সমাজের মুখে কিছু লোক আছে দেখবেন, কিছু যুবক ছেলে আছে, কিছু বয়স্ক লোক আছে, মিডিয়াম বয়স্ক লোক আছে, এরা বিরাট চিটিং, ব্যাপক চিটিং বাস। হঠাৎ মহাপীর শুনতে শুনতে কি বা মেমোরিতে কাজ হচ্ছে না, উঠে যাচ্ছে। যদি ডেকে বলিস আচ্ছা কোথায় যাচ্ছেন? ওরে বাবা বিরাট চালাক, হ্যাঁ হুজুর 1 নম্বরে যাচ্ছে। 1 নম্বর বোঝেন তো? এটা কিন্তু মাদ্রাসার কায়দা। আমার মাদ্রাসা আছে, নিজস্ব পার্সোনাল মাদ্রাসা। বাচ্চারা যখন পেশাব লাগে দূরের তো দেখায়, হুজুর আমি বুঝি, যা হুজুর, বুঝেছেন? বাহ, এই কায়দা এখন শিখে গেছে। কথা বললেন? এই কায়দা শিখে গেছে এখন। বাপ, কিছু যুবক আছে দেখবেন, কিছু শ্রোতা আছে, হঠাৎ শুনতে শুনতে উঠে যায়। যদি বলি কোথায় যাচ্ছেন? হুজুর 1 নম্বরে। মুখী বলবেন এরকম দেখাবে 1 নম্বরে। বাস্তবিক বলে দিচ্ছি, এখান থেকে মিথ্যে কথা বলে ও পেশাব পায়খানা টয়লেটে কোনো জায়গায় যাবে না, ফাঁকা জায়গায় যেয়ে বিড়ি খাচ্ছে। আমি ভুল বলছি? কি সর্বনাশ, অবাক হয়ে যাবেন। আজকে কিসের মুসলমান আমরা? কিসের মুসলমান? ওরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার সঙ্গে চিটিংবাজি করবা না, আমার সঙ্গে থড়িবাজি করবা না, আমার সঙ্গে চিটার করবে না, আমার সঙ্গে থড়িবাজি করবে না। ও বান্দা-বান্দীরা, মনে রেখে দিও, চিটিংবাজি থড়িবাজি যদি আল্লাহর সঙ্গে করি, আল্লাহ সেটা জানে না, জানে না। কথা বলেন, জানে? জানে? ওরে ভাইরা, ও যুবকের জোয়ান কাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা, মনে রেখে দিও, তুমি রাতের বেলা দিনের বেলা, রাতের বেলা দিনের বেলা যে চিটিংবাজি থড়িবাজি করো, রাতের বেলা দিনের বেলা যে চিটিংবাজি থড়িবাজি করো, মনে রেখে দিও, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, সব কিছু আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিটিংবাজি করে লাভ আছে? লাভ নেই। বাড়ি যেয়ে ঘুম হবানি। ওরে ভাই রে, ও যুবকের জোয়ান কাইরা, আমি আপনাদের খোকা ভাই হাত ধরে বলবো না ভাই,
আমি পায়ে দুটোই হাতে রেখে বলে যাচ্ছি, জীবনে কত রাত কাটিয়েছেন গানের মজলিসে, ও সোনার খাইরে কত রাত তাসের মজলিসে কাটিয়ে দিয়েছেন, কত রাত মদের আড্ডায় কাটিয়ে দিয়েছেন, কত রাত বন্ধু বান্ধবের সঙ্গে কাটিয়েছেন, কত রাত মেয়েদের সঙ্গে ফোনে ফোনে ফুসফুস করে গল্প করে কাটিয়েছেন। ভাইরে বলবো, ও যুবকের তরুণ বন্ধুরা, ওরে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হাত ধরে বলতে চাচ্ছি না, আমি পায়ে দুটোই হাত রেখে বলে যাচ্ছি, একটা রাত আল্লাহ নবীর জন্য দেন, ওই রাতগুলো শয়তানের জন্য দিয়েছেন, শয়তানের রাজি করার জন্য দিয়েছেন, শয়তানের খুশি করার জন্য দিয়েছেন। যদি একটা রাত আল্লাহ নবীর জন্য দেন, আল্লাহর কসম করে বলে দিচ্ছি আব্বারে, ও যুবক তরুণ বন্ধুরা, ওরে আমার খাইরাত, আল্লাহর এবং নবী যদি এই রাতে যদি খুশি হয়ে যায়, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। ধন্য হবে। এই জন্য বলছি একটা রাত দিতে হবে, বেশিক্ষণ না, কালকে আবার ধর্মঘাট, কথা বললেন, ভারত বাংলা বন, তাই তো, ভারত বন কালকের, আমার খুব তড়িঘড়ি যেতে হবে, কথাগুলো বুঝতে হবে খুব তাড়াতাড়ি করে, ভালো করে বুঝবেন। এই মজলিসে যারা আমরা বসেছি, কোরআনের কত দাম দেখেন। আমি বলছিলাম, বলতে বলতে তাফসীর রুহুল মানি থেকে ঘটনাটা বলছি। ইমাম মোহাম্মদ হুজুর একদিন রাস্তা দিয়ে খেটে খেটে যাচ্ছেন, হঠাৎ দেখা গেল প্রচন্ড রৌদ্রে হুজুরের গলাটা শুকিয়ে গেছে। ইমাম মোহাম্মদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি গলা শুকিয়ে গেছে, এখন উনি এদিক ওদিকে তাকিয়ে পানি খুঁজছেন। পানি, গলা শুকিয়ে গেলে কি খেতে হয়? পানি। পানির আর এক নাম কি? জোরে বলুন আব্বু, জোরে বলুন, জীবন। পানির কষ্ট বোঝা যায় ওই সময়, কোন সময় বলেন দিন? গুড, রোজার মাসে। হ্যাঁ, রোজার মাসে পানির কষ্ট বোঝা যায়। আসরের নামাজ পড়তে যেয়ে কলটিনে যেই গালে পানি দিয়েছে, বলতো উফ, গালে কুলি করার জন্য পানি দিয়ে মনে মনে করছে খাবো না কি করবো, খাবো না কি করবো। কেন? পানি এত সুন্দর, গালে স্বাদ লাগতেছে, কিন্তু আল্লাহ বলেছে বান্দা খেও না যতক্ষণ অর্ডার পাস না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যখন গালে পানি দেয়, খাবার মনে হয় খায় না, ফেলে দেয়, আল্লাহ তখন খুশি হয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ইমাম মোহাম্মদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি হুজুর কি করেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচন্ড রৌদ্রে গলা শুকিয়ে গেছে, হঠাৎ দেখতে পেলেন একটা শরবতওয়ালা রাস্তার ধারে শরবত বিক্রয় করছে, চাই শরবত, চাই শরবত বলে বিক্রয় করছেন। ইমাম মোহাম্মদ হুজুর গুটি গুটি পায়ে যেয়ে বলছে, বাবা তুমি আমার এক গ্লাস শরবত দেবে? বলছে, আমার এক গ্লাস শরবতের দাম 1 টাকা। ইমাম মোহাম্মদ হুজুর দেখে বলছে, বাপ আমার কাছে 1 টাকা নেই, তুই আমার এক গ্লাস শরবত দে, আমি তোর একটা ফতোয়া বলে দেবো। শরবতওয়ালা ডেকে বলছে, হুজুর আমার ফতোয়া টতোয়া লাগবে না, আমার এক গ্লাস শরবত খালি 1 টাকা দিতে হবে। যাই বলেছে, বলার সাথে সাথে ইমাম মোহাম্মদ হুজুর বলছে, বাপ তোর ফতোয়ার দরকার নেই তো? বলে না। এখন আব্বা ইমাম মোহাম্মদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন এই সর্বদালা বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে আল্লাহর কি কুদরতির কথা বলি, যে এই সর্বদালার কোনো বাচ্চা ছিল না। সর্বদালা রাতের বেলা আল্লাহর কাছে মানছে যে আল্লাহ আপনি যদি আমার ছেলে হোক আর মেয়ে হোক, যদি একটা সন্তান আমার দেন, আমি মানছি আল্লাহ, আমি আপনার কাছে মান্যত করছি, আমি পৃথিবীর সব কিছু যদি মেয়ে হয়, ওই মেয়েটার বিয়ে দেওয়ার সময় পৃথিবীর সব কিছু আমি তার সঙ্গে দেবো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু মেয়ের সঙ্গে করে দেবো, শ্বশুর বাড়ি নিয়ে যাবে। আচ্ছা বলুন, এই সর্বদালা যে মেনেছে, আমার মেয়ে হলে পৃথিবীর সবকিছু তার দিয়ে আমি তার শ্বশুর বাড়ি পাঠাবো, দেওয়া সম্ভব? সম্ভব বাপ? সম্ভব না অসম্ভব?
কথা কথাই বলে। দেখেন একটা ছোট্ট করে দেখ, ভালো করে বলে দিচ্ছি। এখন স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখন একটা ছাগল পুষেছে। এখন ওই ছাগলের বাচ্চা হতে কষ্ট করছে, বউ আল্লাহর কাছে মানতেছে, আল্লাহ আমার ছাগলের বাচ্চাটা যদি সুস্থভাবে হয় তবে একটা মোট জবাই করে লোকের খেতে দেবো। বোঝা গেছে? স্বামী ডেকে বলতে, হারা তোর কিরাম মানাও, কি মেনেছিস? বলতে কেন? বলতে একটা ছাগলের বাচ্চার দাম 50 টাকা আর একটা মসির দাম প্রায় প্রায় 50,000 টাকা, তুই কি মেনেছিস? বউ তখন ডেকে বলতেছ, তুমি বোঝো, তুমি বোঝো, কি বোঝো তুমি? বাচ্চাটা হোক গিয়ে নেই, আল্লাহ দিলি তো নেবে। কত বড় চিটিংবাজ বলেন দিন। এখন বাপ ইমাম মোহাম্মদ হুজুরের কাছে ইনি মেনেছে, এখন মেনেছে যে আল্লাহ তুমি যদি আমার একটা মেয়েও যদি দাও, আমি বিয়ে যখন দেবো শ্বশুরালয় যাবে, ওই সময় আমি পৃথিবীর সব কিছু তার সঙ্গে দেবো, সঙ্গে দেবো। যেই কথাটা বলেছে বউ ডেকে বলছে, এ তখন ডেকে বলছে, আল্লাহ আমি যদি না দিতে পারি আমার বউ 3 তালাক। কি মান্য দেখেছেন? যদি না দিতে পারি বউ 3 তালাক। একটা ফতোয়া বলি, দেখেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন এসেছে, একটা মহিলা, হাতে একটা পানির গ্লাস, হাতে কি আছে? পানির গ্লাস। এখন ইমাম আপনার বড় ইমামের কাছে মেয়েটা পানির গ্লাস হাতে নিয়ে কাঁদতে কাঁদতে এসে বলছে, হুজুর আমার বাঁচান। কেন? বলছে, হুজুর আমার এই হাতে পানির গ্লাস আছে, এইটি আমার বিপদে ফেলেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখে রেখে বলছে, মা তোমার কি বিপদে ফেলেছে? বলতে, হুজুর আমার স্বামী প্রচন্ড বদমেজাজি। দুটো একটা সংসারের স্বামী আছে, দেখবেন বউ কথায় কথায় মারে, আছে না? নাই আছে। তবে এখানে যারা বসে রয়েছে এরা বৌরি মারে না, এরা সব ভালো নাকি? বৌরি আদর করে খুব, হ্যাঁ, এরা মারে না। এখন মেয়েটা ডেকে হচ্ছে, হুজুর আমার স্বামী বাইরের থেকে বাড়ি এসে আমাকে বলছে, বিবি আমার 1 গ্লাস পানি দাও। এখন আমার পানিটা দিতে একটু আনতে লেট হয়ে গেছে, আমার বউ ডেকে বলছে, আমার স্বামী আমাকে ডেকে বলছে, এই তোর পানি আনতে লেট হলো কেন? তোর পানি আনতে যখন লেট হয়েছে এই পানি আমি আর খাবো না। তবে একটা কথা বলি, এই পানি যদি তুই গেলাসে রেখে দিস 3 তালাক। পানি যদি গেলাস থেকে নিচে ফেলে দিস 3 তালাক। পানি যদি নিজে খাস 3 তালাক। পানি যদি গেলাসে রেখে দিস 3 তালাক। কি মুসিবত বলেন দিন। পানি মাটিতে ফেললে 3 তালাক, গেলাসে থাকলেও 3 তালাক, নিজে খেয়ে যে গেলাসটা কুড়িয়ে দেবে তাও 3 তালাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতে, হুজুর আমার স্বামী বদমেজাজি, এখন আমি কি করব? হুজুর একটু বলতেন, একটু বলুন। ডেকে হচ্ছে, মা তোমার তালাক হবে না, কাজ আছে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আমি এই কথাটা আপনাদের পরে বলে দিচ্ছি কি করে তালাক হবে না, মেয়েটা কি করবে। তার আগে আমি অস্ত আপনাদের কাছে বলি, শোনেন ভালো করে। আহা, ইমাম মোহাম্মদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে গেছে, ওর শরবত দেননি, ওনাকে শরবত দেননি। এখন বাপ মেনেছে, আল্লাহ যদি আমার একটা মেয়ে দাও, দুনিয়ার সব যখন শ্বশুর বাড়ি যাবে ওর কোলে দেবো। আল্লাহ বলতি না বলতি বছর না ঘুরতে মেয়ে দেশ। আল্লাহু আকবার। আচ্ছা, মেয়ে দেবার মালিককে বলেন দিন, ছেলে দেবার মালিককে। সমাজের বুকে দেখবেন অনেক সংসারে দেখা যায় বারংবার ছেলে হচ্ছে একটাও মেয়ে হয় না, কি বারংবার মেয়ে হচ্ছে একটাও ছেলে হয় না। এরকম সংসার আছে না নাই? যদি প্রতি বছরে মেয়ে হয়, ছেলে যদি না হয়, দোষ কার? কি সর্বনাশ বলেন দিন, কার দোষ? প্রতি বছর যদি কোনো মেয়ের মেয়ে হয়, ওই মেয়েটা লাস্টে মেরে মেরে তালাক দেয়। কেন বলেন দিন? স্বামী ডেকে বলতেছে, তোর পেটে এত মেয়ে, তুই একটা ছেলে আনতে পারিস নি। মেয়েদের মার খেতে হয়। দেখেন এই ছেলে আর মেয়ে আর বন্ধা করে রাখার মালিককে দেখেন, আমি বলে দিচ্ছি।
আব্বাজান, যুবক জোয়ান খাইরা, ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, বারবার করে যদি কোনো মেয়ের মেয়ে হয়, মেয়েটা দায়ী হয় না, ওই মেয়েটার মারবেন না, কষ্ট দেবেন না। কেন কেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 25 পারা সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইহাবুলি মাইয়াশাউ ইনাফা। ওরা আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ যে মেয়েটার ইচ্ছা করি, ওই মেয়েটার খালি মেয়ে সন্তান দেই। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কে দিচ্ছে? কে দিল? আল্লাহ দিল। আচ্ছা, বারবার করে মেয়ে হচ্ছে বলে মেয়েদের দোষ। আচ্ছা, দেখা যাচ্ছে প্রতি বছর ছেলে হচ্ছে, ছেলে যদি 5টা হয় তা মেয়ের শখ হয় না? জোরবাল হয় না ডাক্তারবাবু? এখন বারবার মেয়ে হচ্ছে যদি মেয়েদের দোষ হয়, বারবার যদি ছেলে হয়, বউ যদি উল্টো বলে তুমি একটা ছেলে পারতে পেরেছিস না, খুব ওদের দোষ দেওয়া যায়। হ্যাঁ, নড়ি চড়ি মা বোনদের দোষ। এত মেয়ে তোর পেটে, এত মেয়ে দেখেন দিন। ওরে ভাইরা, ও যুবকের জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের কাছে এসে দেখুন, আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ওয়াইহাবুলি মাইয়াশাউ যুকুর। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ কাবার যে মেয়েটার ইচ্ছা করি, ওই মেয়েটার একটাও আমি মেয়ে দেইনি, সব কটাই ছেলে দেই। আল্লাহ বলছে ওর মেয়ে দেয়নি, সব ছেলে দেয়। বাবারা দেখবেন, যদি কারোর মেয়ে হয়, ছেলে যদি না হয়, তার মনে আশা হয় আমার যদি একটা সোনার মতো মেয়ে হয়, আমি মেয়েটার কাদর করব। যদি কারোর খালি মেয়ে হয়, তার মনে হয় আমার যদি ছেলে হয়, আমি তার আদর করব। ওরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 25 পারা সূরাতুশ শূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আও ইউসাউ বিযুকুম যুকরান আও ইনাসা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ পাক যে মেয়েটার ইচ্ছা করি, ওই মেয়েটার আমি আল্লাহ ছেলে এবং মেয়ে দুটোই দিয়ে খুশি করে দেয়। কে দিল? আল্লাহ দিল। আল্লাহ পরিকর বলছে, ওয়াইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আমি আল্লাহ আবার যে মেয়েটার ইচ্ছা করি, ওই মেয়েটার ছেলেও দেই না, মেয়েও দেই না, তার বন্ধা বানিয়ে দেই। আচ্ছা, বন্ধা আল্লাহ বলছে, আমি কেন বন্ধা বানাই আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। দুই একজনের বাচ্চা হয় না, বাচ্চা হয় না, দেখবেন কোথায় যায় জানেন? আজমির শরীফে। ওরে বাবা, খাজা বাবার দরবারে যেয়ে কি সুন্দর বলবেন, খাজা বাবা তুমি আমার একটা বাচ্চা দাও দিন। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, পীরের বাপের ক্ষমতা আছে আপনার বাচ্চা দেবার? না। আরে কথা জোরে বলেন, আছে? তবে আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে পারেন, চাইতে পারেন, আল্লাহ রহম করলে কবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আজমির শরীফে গেছি, এখান থেকে প্রায় 7 থেকে 10 বছরের কম বেশি একটা ডিস্টেন্সের কথা বলছি। আমি গেছি পাঞ্জাবে আলফে সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে, যেয়ে দেখি সব মেয়েদের চুড়ি বাঁধা। আমি আমাদের যিনি সঙ্গে নিয়ে গেছেন এবং যে লোকটা খুব পাকা লোক, কয়েকবার গেছে, আমি ওকে ডেকে বলছি, ভাই এই চুড়িগুলো বাঁধা কেন? আমাকে ডেকে বলছে, খোকা ভাই এর কারণ হচ্ছে যেসব মেয়েদের বাচ্চা হয় না, ওরা চুড়ি বেঁধে নিশানা করে গেছে আর বলে গেছে, পীর আমি চুড়ি দিয়ে জানো, আমার একটা বাচ্চা দিও। জোরে বলে নাউজুবিল্লাহ। ওরে ভাইরা, ও যুবকের জোয়ান ভাইরা, আপনার বাচ্চা হয় না, ডাক্তার ফেল হয়ে গেছে, ডাক্তার হয় না, বদ্যি ফেল হয়ে গেছে, আল্লাহর কোরআনের কাছে চলে আসুন। ওরে আমার আব্বা, আল্লাহর কোরআনে সব কিছু আছে না নাই? কোরআনে সব আছে, একটা জিনিস নাই। কি বলেন দিন? গড। যেটা বলে সুবহানাল্লাহ। কোরআনে সব আছে, একটা জিনিস নেই, সেটা হচ্ছে মিথ্যা কথা নেই। ভাই
ভাইরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, ওরা আমার আম্মি জানেরা বলে দেয় 5 বছর বাচ্চা হয় না, 10 বছর বাচ্চা হয় না, ডাক্তার বলেছে আর হবে না। আল্লাহর কোরআনের কাছে চলে আসেন। ওরা কোরআন শরীফের আপনার কিনা কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 89 নম্বর আয়াত আপনি আমল করবেন। রব্বি লা তাজারুনি ফারদাউ আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারুনি ফারদাউ আনতা খায়রুল ওয়ারিসিন। ওরে ভাইরা, ফজরের নামাজের বাদে মাগরিবের নামাজের বাদে স্বামী স্ত্রী দুইজনা আগে 5 ওয়াক্ত নামাজ ধরবেন, তারপর ফজরের নামাজের বাদে আর মাগরিবের নামাজের বাদে দুইজনা মিলে এই আপনারকে আয়াতটা আমল করবেন 41 দিন। 41 দিন আমল করার পরে একদিন তাহাজ্জুদের নামাজে রক্তে উঠে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ওই পাটিতে বসে স্বামী স্ত্রী দুজনা প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে এই আয়াতটা পড়বেন, রব্বি লা তাজারনি ফারদাউ আনতা খায়রুল ওয়ারিসিন। এইটা আপনার 11 বার পড়বেন, আবার আপনার কিনা 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে স্বামী স্ত্রী দুইজনা মিলে আল্লাহর দরবারে কাঁদবেন, আমার আল্লাহ, আল্লাহ আমি ডাক্তার কাছে ফেল হয়ে গেছি, আমি বুদ্ধির কাছে ফেল হয়ে গেছি, সবাই বলে তোমার বাচ্চা হবে না। আল্লাহ আমি আপনার কাছে বলি, আল্লাহ রে, আল্লাহ আপনার অনেক ক্ষমতা কাছে মালিক, আল্লাহ আপনি আমাদের একটা বাচ্চা দিন। এই বলে চোখের পানি ফেলবেন আর চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়া করার পরে স্বামী স্ত্রী দুইজনা ওই রাত্রে মধুর মিলনে লিপ্ত হবেন। আল্লাহ রহমতে কোরআনের গায়ের ওসিলায় আল্লাহ ওই রাত্রে আপনার বিবির পেটে বাচ্চা দেবে। কোথায় যাচ্ছেন? এই জন্য আসতে হবে কোরআনের কাছে। অত সহজ না, কোরআন আল্লাহ সব দিয়েছে, আসলে আমরা চিনি নে, বুঝি নে, বলি আজকে আমাদের এই কষ্ট। ভাইরা, ইমাম মুহাম্মদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কথাটা আমি বলতে বলতে আগিয়ে এসেছি। এইবার আপনারা দেখা গেল সর্বদলার আল্লাহ একটা মেয়ে দিল, মেয়েটা টুকটুক করে বড় হয়েছে, এইবার বিয়ের বয়স হয়ে